আমার মনে হয় বিরিয়ানি খেতে প্রত্যেকেই খুবই ভালোবাসেন। আর আমার বাসার সকলের খুবই পছন্দের রেসিপি হচ্ছে বিরিয়ানি। সে যে বিরিয়ানিই হোক না কেন। আর আজকে কিসের বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করব সেটা তো বুঝতেই পারছেন। অপূর্ব দেখতে আর অসম্ভব মজার এই চিংড়ির বিরিয়ানি তৈরি করা কিন্তু খুবই সহজ। মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিনাজ ডিম ফুডস থেকে আমি রিনা আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। ডিয়ার ভিউয়ার্স, আজকে কিভাবে এই চিংড়ির বিরিয়ানি তৈরি করব চলুন একটু ঝটপট দেখে নেওয়া যাক। চিংড়ি বিরিয়ানি তৈরি করার জন্য আমি এখানে বড় সাইজের গলদা চিংড়ি নিয়ে নিয়েছি 8টি। আপনারা যে কোনো সাইজের চিংড়ি নিতে পারেন, কোনো সমস্যা নেই। ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপর পিঠের রগটাও সুন্দর করে বের করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখন ভালো মতো মেখে ম্যারিনেট করে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। আর এদিকে আমি 2 পট বাসমতি চাল নিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছি 20 মিনিটের জন্য। একটি প্যানে তেল গরম করে আমি চিংড়ি মাছগুলোকে সামান্য ভেজে নিব। খুব বেশি ভাজার কোনো দরকার নেই, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছটা কিন্তু শক্ত হয়ে যাবে, রাবারের মতো হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। 1 থেকে 2 মিনিট আমি এপিট ওপিট ভেজে নিব। এক পিঠ সামান্য ভেজে নেওয়া হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। সবকটি মাছ উল্টে দেওয়া হয়ে গেল। 2 মিনিট পর আমি চুলা বন্ধ করে দিয়েছি। একটি বড় পাত্রে পর্যাপ্ত পরিমাণ গরম পানি নিয়ে তাতে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, 3টি কালো এলাচ, 2 টুকরো দারচিনি, সামান্য জয়ত্রী, 7-8টি কাবাব চিনি আর 4টি সবুজ এলাচ। এখন একটু নেড়ে নিলাম। এখন সেই ধুয়ে রাখা চাল আমি 20 মিনিট পরে ছেঁকে রেখেছিলাম, সেটাই গরম পানিতে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এখানে আমি 3 চা চামচ ব্যবহার করেছি। এখন একটু নেড়ে দিচ্ছি। 5 থেকে 6 মিনিট আমি রাইসটাকে কুক করে নিব। মূলত রাইসটাকে আমি 80% সিদ্ধ করে নিব। রাইসটা ফুটে উঠেছে, এখন একটু নেড়ে চেক করে দেখছি কী অবস্থা। রাইসটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ছেঁকে রেখে দিব। যেই প্যানে আমি চিংড়ি মাছ ভেজেছিলাম সেই প্যানে আমি দিয়ে দিচ্ছি এখন 2 চা চামচ ঘি। এখন এতে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 4টি সবুজ এলাচ, হাফ চা চামচ শাহি জিরা। এখন ভালো মতো নেড়ে নিচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, আমি চিংড়ি মাছ ভাজার জন্য 4 টেবিল চামচ সাদা তেল ব্যবহার করেছিলাম। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি সোনালি বর্ণ করে ভেজে নিব। সোনালি বর্ণ করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটাটাকে কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত ভেজে নিব। খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেল। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর দিচ্ছি 2 চা চামচ বিরিয়ানি মশলা। এখন সবগুলো মশলা খুব ভালো মতো একত্রে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি একটি পাকা টমেটো কুচি। টমেটো কুচির পরিবর্তে আপনারা টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন, সেই ক্ষেত্রে 2 টেবিল চামচ টমেটো কেচাপ ব্যবহার করবেন। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম পানি। এখন খুব ভালোভাবে কষিয়ে নিব। ঠিক ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা এবং তেল আলাদা হয়ে যায়। একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আপনারা স্বাদ মতো লবণ ব্যবহার করে নেবেন। আবার একটু নেড়ে দিচ্ছি। কষানো প্রায় হয়ে এসেছে,
তেল এবং মশলাও প্রায় আলাদা হয়ে আসছে। আবারও একটু নেড়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টক দই। টক দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এখন সবগুলো উপকরণের সাথে টক দইটাকে ভালো মতো নেড়ে মিশিয়ে নিচ্ছি। দইটাকেও আমি মশলার সাথে এমনভাবে কষিয়ে নিব যাতে মশলা এবং তেল আলাদা হয়ে আসে। মশলা এবং তেল আলাদা হওয়ার পর আমি ভেজে রাখা সেই চিংড়ি মাছগুলো মশলায় দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ দেওয়া হয়ে গেছে। এখন ঢেকে আমি রান্না করব 3-4 মিনিটের মতো। এখন ঢাকনা তুলে 3 মিনিট পর মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। সবগুলো মাছ উল্টে দেওয়া হয়ে গেলে হাফ কাপ গরম পানি দিয়ে আমি মাছটাকে একটু নেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব 2-3 মিনিটের মতো। তাপ কিন্তু মাঝারি থাকবে। এখন ঢাকনা দিয়ে দিলাম। 3 মিনিট পর ঢাকনা তুলে দেখছি কি অবস্থা। মাছগুলো হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে একটি পাত্রে রেখে দিচ্ছি। সবগুলো মাছ তুলে নেওয়া হয়ে গেল। এখন মশলাতে 1 চা চামচ চিনি দিয়ে ভালো মতো নেড়ে নিলাম। ডিয়ার ভিউয়ার্স, ঝাল কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমি একটু বেশি ব্যবহার করেছি, আর কিছু কাঁচা ঝালও ব্যবহার করব। এখন দিচ্ছি 7-8টি কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি আস্ত ব্যবহার করব। কিছু কাজু বাদাম, কিছু কিশমিশ আর 7-8টি আলু বোখারা, এগুলো দিয়েও একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফ্যান ঝরিয়ে রাখা রাইস। আমি কোনো লেয়ার করছি না, কারণ যেহেতু বড় চিংড়ি আর মাথাসহ রেখেছি, মাথাগুলো খুবই নরম, ভেঙে যেতে পারে। এই কারণে রাইসটাকে আমি মশলায় নেড়ে নিয়ে পরে তৈরি করে রাখা চিংড়িগুলো উপরে সেট করে দিব। এখন আমি রাইসটাকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বেশি অর্ধেকটা আমি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, আর সামান্য একটু রাইস আমি সাদা রেখে দিচ্ছি, দেখতে ভালো লাগবে তাই। মোটামুটি মশলার সাথে রাইসটাকে আমি নেড়ে মিশিয়ে নিলাম। এখন রান্না করা চিংড়িগুলো উপরে সেট করে দিচ্ছি। এখন একটি তাওয়া বসিয়ে তার উপরে রাইসটা আমি অল্প তাপে মিনিট 5-6 রেখে দিব। এখন হাফ কাপ গরম দুধ আমি চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি, আর দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। কেওড়া জল দিলে বিরিয়ানির ফ্লেভারটা খুব ভালো আসে। আর দিচ্ছি 2-3 ফোঁটা ইয়েলো ফুড কালার, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য আপনারা স্কিপ করতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। এটা আমি আগে তৈরি করে রেখেছিলাম। এখন ঢেকে 6-7 মিনিট অল্প আঁচে রেখে দিব। 7 মিনিট পর চুলা বন্ধ করে দিয়ে আবারও আমি বন্ধ চুলার উপরে 5 মিনিট এভাবে দমে রেখে দিব ঢাকনা দিয়ে। 5 মিনিট পর আমার বিরিয়ানিটি সম্পূর্ণ রেডি। এখন আমি একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি
বিরিয়ানিটা কেমন ঝরঝরে হয়েছে দেখতেই পাচ্ছেন ডিয়ার ভিউয়ার্স, কতটা ঝরঝরে আর সুন্দর হয়েছে। ডিয়ার ভিউয়ার্স, আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি কেমন হলো। ভিউয়ার্স, আশা করি আমার আজকের রেসিপি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় প্লিজ একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা চাইলে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। ডিয়ার ভিউয়ার্স, দেখুন বিরিয়ানিটি দেখতে কতটা চমৎকার হয়েছে। ভিউয়ার্স, অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই নতুন কোনো রেসিপি আমি আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।